আমি আবারও যোগাযোগ করতে পেরেছি শুভ্রজ্যোতি ভৌমিক এবং শান্তরূপের কাছে। শান্তরূপ শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই সন্দীপ ঘোষ কোন এমন জাদু, কোন এমন ম্যাজিক জানেন যে এত অভিযোগ থাকার পর উনি বারবার ফিরে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফিরিয়ে নেন? স্বর্ণালী, আমি ডে 1 থেকে বলে আসছিলাম সন্দীপ ঘোষ সরাসরি ভাবে যুক্ত, এবং আমি একটা কথা আবারও বলতে চাই যে এইখানে বারবার যেটা বলা হচ্ছে যে নন পলিটিক্যাল, আমরা বারবার যেটা ডাক্তাররা বলেছিলাম যে জায়গাটা নন পলিটিক্যাল রাখাও, কিন্তু দুর্ভাগ্য আমরা ডে 1 থেকে এটাও দেখতে পাচ্ছি যে নন পলিটিক্যাল জায়গাটাকে সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে পলিটিক্যালি সায়েন্টিফিক্যালি জায়গাটাকে কাউকে না বেশ কয়েকজনকে আড়াল করার চেষ্টা করছে। এবং শুধু তাই না, এটা যেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সকাল থেকে যে একটা নাটক পর্যায়ে বা যাত্রাপালা দেখছি, এটা মনে হচ্ছে যে খুনি তুমি কার বা ধর্ষক তুমি কার, এরকম একটা বল লোপালুপির একটা খেলা চলছে আর কি। আজকে যেন মনে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজকে দ্বিতীয় আরজিকর হতে পারে ভবিষ্যতে, তার একটা সুন্দর রাস্তাটা খুলে দেওয়া হলো প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি দেখতে অভ্যস্ত, একদম শান্তরু, আমার তো মনেই হচ্ছে এরপরে ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আর কোনো নিরাপত্তা রইল না। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুনের মধ্যে ঠেলে দিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আগুনের মধ্যে ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম একটা আমি বলছি, কি ভাষায় ওনার সম্পর্কে বক্তব্য রাখা যায় আমি জানি না, কি ভাষায় কথা বলা যায়, কি সম্ভাষণ করা যায়। যে অভয়াকা যেভাবে উনি জনসমক্ষে বারবার মিডিয়া বাইটে ওনার নাম নিয়ে যেভাবে ছোট করেছেন, ভবিষ্যতে এইরকম একটি ইম্যাচিওর কাজ, ইনি কি করে একজন প্রিন্সিপাল হতে পারেন কোন একটা মেডিকেল কলেজে, যার এতটা ম্যাচুরিটি নিয়ে এতদিন প্রিন্সিপাল থাকা সত্ত্বেও, এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকা সত্ত্বেও, তার থেকেও বড় কথা যেখানে মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি নিজে স্বীকার করে নিলেন যে দোষীরা, তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে এটা একটার কাজ নয়, এখানে একাধিক জনের কাজ। তাছাড়া মুখ্যমন্ত্রী আর এই প্রিন্সিপাল দুজন আলাদা আলাদা কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছে সরকার তাকে অপসারিত করেছে, প্রিন্সিপাল বলছে আমি সৎ ইচ্ছায় ছেড়ে দিয়েছি। আরে বাবা, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, এই রকম দড়ি টানাটানির মধ্যে থাকতে চাই না। সত্যিটা সামনে আসুক, ঠিক সত্যিটা, যে সত্যিকারে যে অপরাধী সামনে আসুক, সত্যিকারের ঘটনার সামনে আসুক। আর হাত জোড় করে বলছি, আরজিকরকে যে রসাতলে নিয়ে গেছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের ঐতিহ্যকে আর নষ্ট করার জন্য যে মানুষটাকে আবার দায়িত্ব নিয়ে এই সরকার পাঠিয়েছেন, আমি জানি না ওনার মাথায় কি স্বর্ণমুকুট আছে, আমি জানি না ওনার মাথায় কি আছে, এত কি বুদ্ধি, এত কি ওনার প্রশাসনিক দক্ষতা, যে এত কিছু স্ক্যান্ডেল, এত কিছু স্ক্যাম, এত কিছু অভিযোগের পরও ন্যাশনাল মেডিকেল কলেজে টাকা পাচার হয়। আমার এটা খুব সন্দেহ যে অদূর ভবিষ্যতে আরজিকরের অভয়ার মতো ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোবরায় যে কবরস্থান আছে, সেখানে না কোনো দুর্ঘটনা ঘটে। এবং শুধু তাই না, আরো একটা কথা বলছি, আমরা যারা মিডিয়া প্যানেলে এসে যারা ডাক্তাররা বারবার বিরোধিতা করছি, তাদের পার্সোনালি এরপর অ্যাটাক করা হবে। আমি আপনাকে স্বর্ণালী মিডিয়ার সামনে সেটা বলে রাখলাম, পরবর্তীকালে মিনিয়ে নেবেন। এবং লাস্ট আরেকটা কথা, এক শ্রেণীর ডাক্তার বা একটা ডাক্তার সংগঠন পুরোপুরি সরকারের হয়ে কাজ করছে আন্দোলনকে স্তব্ধ করার জন্য, যত রকম ভাবে সুসংগঠিত ভাবে সায়েন্টিফিক্যালি আন্দোলনটাকে ভঙ্গ করা যায় তার বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। বাট আমরা বৃহত্তর ডাক্তার সংগঠন বারবার বলছি, এই আন্দোলনের আমরা শেষ দেখে ছাড়বো। এই সত্যি অপরাধীকে যতক্ষণ না ধরা হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেই মাঠে ময়দানে নামুক না কেন, আমরা ডাক্তাররা একত্রিত আছি। এটার শেষ দেখে চাই। সত্যি অপরাধী সঞ্জয় নামক শুধু ধনঞ্জয় নয়, সিপি, আমরা আপনারা বলছেন সত্যিকারের অপরাধ হোক সঞ্জয় বা ধনঞ্জয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছেন যদি আমার টিম রেডি করে দেয় আপনাদের সবাইকে শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে থাকুন, একটা অডিও শোনাবো। আপনি বাইরে থেকে রয়েছেন, বাইরে থেকে আপনি অডিও শুনবেন। শান্তরূপ বাইরে রয়েছে, বাইরে থেকে অডিও শুনবেন। রাধামোহন এবং অঙ্কন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও বসে রয়েছেন, তারা ভিডিও দেখবেন। দেখুন, জানুন, শুনুন, ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তব্যের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ 2-3 বার করে শোনাবো, শুনুন তো, এবং তারপর বলুন তো উনি কি বলতে চাইছেন, শুনুন। থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। টিমকে আমার
সঙ্গে পাশে একদম এই 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 আমাদের যে আমরা মাল্টি উইন্ডো রয়েছে এর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইকটা আরও একবার চালাতে আমি আরও একবার রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন। উনি বলছেন যা যা কিছু করা হয়েছে সব কিছুই করা হয়েছে কারণ যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা যাতে সাজা পায়। আমি বুঝতে পারছি না অঙ্কুর, মানে আসল খুনি গ্রেপ্তার হয়নি, না হয়নি, দোষীরা সাজা পায়নি, একদমই না। একজনকে সামনে দাঁড় করানো হয়েছে যাকে বলা হচ্ছে ধনঞ্জয়ের মতো সঞ্জয় বানিয়ে সামনে দাঁড় করানো হয়েছে, মানে নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে, সবাই সব জানেন, কিন্তু ইচ্ছে করে নাটক করে মানুষকে মিসগাইড করার চেষ্টা করা হয়েছে। আবার শুনুন। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। বলছি যে এই সন্দীপ ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ডিল রয়েছে সেটা প্রকাশ্যে আনা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইমিডিয়েট তদন্ত শুরু করা হোক, সিবিআই ইনভেস্টিগেশন শুরু হোক, কারণ যে সন্দীপ ঘোষ বিএনএস এর ধারা ৭২কে লঙ্ঘন করছেন, যেখানে একজন ধর্ষিতার নাম উনি বারবার প্রকাশ্যে আনছেন, তার বিরুদ্ধে বিএনএস এর ৬১ নম্বর ধারা অ্যাপ্লাই করা হোক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কানুনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এর দায় অস্বীকার করতে পারেন না, স্বাস্থ্য সচিব, এই যে একটা ক্রিমিনাল কনস্পিরেসি হয়েছে এবং তার সাথে সন্দীপ ঘোষকেও এর সাথে জুড়ে দেওয়া হোক। এটা পুরো একটা র‍্যাকেট। কি ডিল হয়? বারবার সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালরা একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালের মাথায় বসে পড়ছে। আমি বলে দিচ্ছি, একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি সুব্রজ্যোতি ভৌমিকের কাছে আসবো পরবর্তী বক্তা চিকিৎসক সুব্রজ্যোতি ভৌমিক, তবে তার আগে আমি 4টে পয়েন্ট একটুখানি দর্শকদের জানিয়ে রাখবো। বিষয় হচ্ছে আলোচনা করছিলাম সন্দীপ ঘোষ নিয়ে, ডক্টর সন্দীপ ঘোষ। বিশ্বাস করুন এখানে দুজন ডাক্তার রয়েছেন, আমার আলাদা করে ডাক্তার বলতে ইচ্ছে করছে না, কারণ ডাক্তারের মধ্যে যে মানবিকতা থাকে সন্দীপ ঘোষের মধ্যে সেটা নেই। এই ধরনের নরখাদক মানসিকতা, ক্রিমিনাল মেন্টালিটির কাউকে আমার অন্তত চিকিৎসক বলে সম্মান দিতে পারছি না আমি। যে নাটক উনি করে গেলেন সবার সামনে এসে, আজকে ভেক ধরে গেলেন, মুখোশ ধরে গেলেন, প্রতিটা মানুষ বুঝতে পারছেন ইন্টেনশন আলাদা। আরো বেশি ইন্টেনশন ক্লিয়ার হয়ে গেছে যখন বিকেলে আবার নির্লজ্জের মতো আরেকটা হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব মিষ্টি মুখে হেসে হেসে নিয়েছেন। আমি একবার দেখিয়ে নিই চট করে এই সন্দীপ ঘোষ কে। এখনো পর্যন্ত এই সন্দীপ ঘোষ যাকে বারবার বিতর্কে আসছে, সেই সন্দীপ ঘোষ ইতিমধ্যে মেডিকেল কলেজের দায়িত্ব নিচ্ছে। কে এই সন্দীপ ঘোষ? আরজিকর হাসপাতালের অধ্যক্ষ, 2020 থেকে আরজিকরের অধ্যক্ষ হিসেবে রয়েছেন এই সন্দীপ ঘোষ। মুর্শিদাবাদ ন্যাশনাল মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ এবং ন্যাশনাল মেডিকেলেও ছিলেন এর আগে। গত মার্চ মাসে টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। টেন্ডার দুর্নীতি, ভালো করে শুনবেন যারা শুনছেন, টেলিভিশনটা দেখছেন। আদালত রিপোর্ট তলব করে। আরজিকরের চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চিকিৎসাজনিত যে সমস্ত বর্জ্য থাকে সেগুলো নাকি পাচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, তার সঙ্গে নাকি তার নাম জড়িয়ে যায়। এবং এই স্ক্যাম হচ্ছে কোটি কোটি টাকার স্ক্যাম। অভিযোগ ওঠে সেই সময় নাকি এগুলো পাচার হয় বাংলাদেশে। পরপর দুবার বদলির নির্দেশও আসে, কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যায় যে সকালে বদলি হওয়ার পরে বিকেলে ফিরে আসছেন বা নির্দিষ্ট কয়েকটা দিনের পরেই ফিরে আসছেন। এহেন সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে মুখ খুললেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হয়, সার্টিফিকেট না দেওয়া, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ যে ওই মহিলা চিকিৎসকের ওই অর্ধনগ্ন দেহ দেখার পর নিজের চোখের সামনে তিনি নাকি ডাক্তার, তিনি বলেছিলেন তার বাবা মাকে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেই সন্দীপ ঘোষ। আমি জানি না এখনো কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ আসছে না, কেন তাকে তলব করা হচ্ছে না, কেন তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না, উল্টে কেন তাকে পুরস্কার হিসেবে আরেকটা হাসপাতাল থেকে আরেক হাসপাতালের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, যাতে মেডিকেল কলেজের, ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকরা এরপর শান্তিতে ঘুমোতে না পারে। আর কিসের জন্য?